আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক শ্রোতা, আমি এই বিষয়ে কথা বলতে চাই না, তারপর কথা বলা লাগতেছে। আমরা দেখতেছি যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে খুব একটা বেশি সুবিধা করতে পারে না, তারপর ভালো খেলছে। যদি অল আউট না হয়তো তাহলে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করতো। তাহলে আমরা বলবো যে সাধারণ জিম্বাবু এর সাথে আপনারা এইরকম করতেছেন। আপনারা দেশের মাটিতে অনেক কিছু করতে পারেন, কিন্তু বিদেশে আপনি পারেন না। তাহলে আপনারা ওয়ানডে বিশ্বকাপ খেলবেন, সেখানে আপনারা কি পারফরমেন্স দেবেন? এখনই যদি জিম্বাবুয়ের বিপক্ষে আপনারা পারফরমেন্স দিতে পারেন না, তাহলে কাপে আপনারা কি দেবেন? আপনারা কি খেলতেছেন? এখানে দেখতেছি একাদশে পরিবর্তন আসবে। হ্যাঁ, পরিবর্তন আসছে। প্রথম ওডিআইতে আপনারা ভালো খেলতে পারেন না, কিন্তু দ্বিতীয় ওডিআই আপনারা ভালো খেলছেন। এখন তো দেখা যায় যে হট ওয়াইসে দেখা বাকি আছে। তাহলে আমাদেরকে সাধারণ জিম্বাবু ওনারা যদি হট ওয়াশ করে তাহলে আপনাদের কি মান সম্মান আছে? আপনার মান সম্মান না থাকতে পারে। পুরো বাংলাদেশে 20 কোটি মানুষের তো মান সম্মান আছে, তা আপনাদের মান সম্মান নাই, কিন্তু 20 কোটি মানুষের তো মান সম্মান আছে। আপনারা বাংলাদেশ 20 কোটি মানুষের মান সম্মান নষ্ট করতেছেন। তা আপনারা কী করতেছেন? আপনার পারফরমেন্সটা কি? আপনি যে খেলতেছেন, যে আপনি পারফরমেন্সটা কি দিচ্ছেন? এখন যদি এই হয় আপনাদের পারফরমেন্স, তাহলে আপনারা যে ওয়ানডে খেলবেন, সেই ওয়ানডে পারফরমেন্স কী দিবেন? আপনাদের তো লজ্জা বলতে কিছু নেই। আপনারা কি খেলতেছেন? এখানে মেহেদী হাসান মিরাজ, যিনি অলরাউন্ডার এবং ক্যাপ্টেন, তিনি একটা ফিনিশিংয়ে নামে কাভারিং দিতে পারতেন না, আপনি আউট হয়ে যান। তাহলে আপনাদের পারফরমেন্সটা কি বলবেন তো? এই যা খেলছেন এর সাথে ভালো খেলতে পারেন না, তাহলে বিশ্বকাপে আপনারা কি খেলবেন? কি দিবেন বাংলাদেশকে উপহার? আপনারা খেলতে চান সাধারণ জিম্বাবুর বিপক্ষে ওয়ানডে সিরিজ হয় না, এখন আপনারা হট ওয়াশ হয়ে যাবেন। তাহলে আপনাদের দল হিসেবে কি আছে? আপনাদের যোগ্যতা কি? জানে তো আপনাদের যোগ্যতাই বলতে নাই। আপনাদের যোগ্যতা যদি থাকতো, তাহলে সাধারণ জিম্বাবুর বিপক্ষে টানা 2টি ওয়ানডে ম্যাচ আপনারা হারতেন না। এখন আপনারা তৃতীয় কী করবেন? আপনারা তো হট ওয়াশ হয়ে যাবেন। আপনাদের মান সম্মান না থাকতে পারে। বাংলাদেশে ক্রিকেটের মান সম্মান